জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2024-25 শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হয়েছিলে তোমাদের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে গতকাল 10 জুন। আজকের ভিডিওতে রুটিনটা শেয়ার করব। পরীক্ষা কবে শুরু হবে, কবে শেষ হবে, পরীক্ষার জন্য কিভাবে কি পড়বে সব কিছু ডিটেলে বলবো। চলো শুরু করা যাক। শুরুতে এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুটিনটা কিভাবে তোমরা ডাউনলোড করবে এই ভিডিওর প্রথম পিন কমেন্টসটা চেক করবে এবং সেখানে আমি রুটিনটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। এবার তোমরা খেয়াল করে দেখো, এখানে 25 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি দেখাচ্ছে। পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর 1টা 30 মিনিট, 1টা 30 থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার সময়কাল হচ্ছে 4 ঘন্টা, যদি এখানে উল্লেখ নেই তবে 4 ঘন্টার পরীক্ষা হয়। তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী 27 জুলাই থেকে। 27 জুলাই সোমবার বাংলাদেশের ইতিহাস অর্থাৎ ভাষা, সংস্কৃতি ও পরিচয়, এটা আবশ্যিক বিষয় নতুন সিলেবাস অনুযায়ী। যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। যারা 23-24-এ ভর্তি হয়েছিলে বা 22-23-এ ভর্তি হয়েছিলে, তোমাদের পুরাতন সিলেবাসে যাদের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে, তোমরা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে। ঠিক আছে? তো খেয়াল করে দেখো যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটাও রয়েছে যারা পুরাতন সিলেবাস অনুযায়ী, মানে ওই যে বললাম 23-24-এ যারা ভর্তি হয়েছিল বা যারা 22-23-এ ভর্তি হয়েছিল, তারা যদি ইমপ্রুভ দিতে চায় তাহলে কিন্তু এই সাবজেক্টের পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। তবে যারা 24-25-এ ভর্তি হয়েছে তাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তারপর দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। খুব ভালো একটা ডিসিশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের। সো আগামী 4 আগস্ট তোমাদের এই সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এটা নতুন সিলেবাস, মানে যারা 2024-25-এ ভর্তি হয়েছে তাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এদিকে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, অনেকেই বিষয়টা বুঝতে পারবে না। 10 তারিখে মানে 10 আগস্টে এখানে বাংলা সাবজেক্ট রয়েছে, ইংরেজি সাবজেক্ট রয়েছে। আমি এগুলো ডিপার্টমেন্ট উল্লেখ করছি। ধরো তুমি বাংলা ডিপার্টমেন্টে পড়ো বা বাংলায় অনার্স করছো, তো বাংলা অনার্স করার জন্য এই 10 তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে? তোমার বাংলাতে নিশ্চয়ই 7টা বা 9টা সাবজেক্ট বা 8টা সাবজেক্ট আছে। সো এখন যে সাবজেক্টগুলো আছে না, ওইগুলোর মধ্য থেকে কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে? এই যে এখানে বিষয় কোড দেওয়া আছে, বাংলাটা হচ্ছে প্রথমে, তাহলে বাংলার বিষয় কোডটা হচ্ছে এইটা। সো এই বিষয় কোড অনুযায়ী কিন্তু ওই সাবজেক্টের পরীক্ষা এই 10 তারিখে অনুষ্ঠিত হবে। সেম অনুরূপভাবে ইংরেজি ডিপার্টমেন্টের পরীক্ষার ইংরেজির যে এই যে বিষয় কোড, এই বিষয় কোডের সাবজেক্টের পরীক্ষা এই 10 তারিখে অনুষ্ঠিত হবে। একইভাবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এখানে পদার্থবিজ্ঞানের বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে। এভাবে কিন্তু তোমাকে একটু বের করতে হবে জাস্ট যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখানে পুরাতন সিলেবাসের বিষয়টা উল্লেখ করেছে। আসলে পুরাতন সিলেবাস নতুন সিলেবাসের আসলে খুব বেশি একটা পরিবর্তন দেখা যাবে না। হয়তো কিছু নতুন বিষয় নতুন অধ্যায় অ্যাড করা হয়েছে, কিছু টপিকস বাদ দেওয়া হয়েছে, কিছু টপিকস অ্যাড করা হয়েছে, এগুলাই আর কি। সো এই হচ্ছে বিষয়। 10 তারিখের পর পরবর্তী পরীক্ষা 13 তারিখে। 13 তারিখেও বাংলা ডিপার্টমেন্টের পরীক্ষা, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আছে, বাট তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে বিষয় কোড আছে এই বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে। তারপর দেখো 16 তারিখে পরীক্ষা রয়েছে, এরপরে রয়েছে 19 তারিখে, এরপর রয়েছে 23 তারিখে, এরপর 27 তারিখে, 30 তারিখে, এরপর 3 তারিখে, 3 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, 15, 17 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়ে যাবে। সো এই হচ্ছে পুরো পরীক্ষার রুটিনটা। আমি আবার বলছি, এই ভিডিওর প্রথম পিন কমেন্টস থেকে তোমরা রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার করবে।